বেগুন, লম্বা বেগুন, এই যে আমার টমেটো, এটা হলো গ্রিন বেগুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। নিয়ে আসলাম দেশের ফিল বিদেশের আরেকটা প্ল্যান্টের আপডেট ভিডিও নিয়ে। দেখেন আমার টমেটো গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়েছে, 4 ফুটের মতো হয়ে গেছে, বাট বারের ছুটে পড়ে যাইতেছে, এরকম খারাপ অবস্থা যে অনেক হেভি হয়ে গেছে। এটার মধ্যে একটা গাছেই, ওইটার মধ্যে না হলেও 8 থেকে 9টা মানে ঝাঁকা ধরছে, টমেটোর তোড়া শুরু হয়েছে আর কি। মানে প্রতি ডোকায় ডোকায় হয়েছে টমেটো, কিন্তু হয়তো বা ওয়েদার ভালো থাকলে অনেক সুন্দর করে হইতো। এটা খুব সুন্দর, যে অন্যরকম একটা পাতা, সামনের মধ্যে একটা পাতাও আছে এটার। আর যত টমেটো গাছের পাতা যত কাটা হবে তত আরো পুষ্টি বেশি পাবে, গাছটার জন্য আরো বেশি দিবে ফল। আমি আবার গুনতেছি যে কয়টা ধরছে একটা গাছের মধ্যে, 8টা না 9টা ছিল রাফলি। তারপরে ছোটগুলি তো ধরাই হয় না, যেগুলির মধ্যে ফুল ধরা হয়েছে, ফুল ধরছে এখন আর কি। এই যে দেখেন ওইটার মধ্যে হয়েছে, বাট একটা সাইড দিয়ে একটু রোদ কম আসে, বা যেহেতু ওয়েদার ভালো না এই সাইডটাতে একটু কমই হয়েছে। বিশেষ করে এখন কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে আমাদের ম্যানচেস্টার ওয়েদারে, ইউকের ওয়েদার হঠাৎ করে ড্রপ ডাউন হয়েছে। এই যে দেখেন আমার বেগুন গাছগুলি, বেগুন গাছের অবস্থা খুবই খারাপ, এবার দৌড়ে না বললেই চলে। যাদের হয়েছে তার আলহামদুলিল্লাহ হয়েছে, বাট প্রতি বছরের মতো এত হয় নাই কারো, আমার তো হয়েই নেই, অন্যদেরও যাদের সবসময় বেশি হয়। এই যে লাস্ট মিনিটে ফুল ধরতেছে, এখন তো আর হওয়া সম্ভব না। তার মাঝখানে একটা দুইটা হয়তো বা হয়ে গেছে, যখন একটু মাঝখানে একটু গরম ছিল। এটা হচ্ছে লম্বা বেগুনের চারা। এটা আর একটা, এটার মধ্যে একটা ছিল বাট ভিতরে তো এটা সেই জন্য একবারে কর্নারে পড়ছে, ঠান্ডা কম ছিল সেজন্য এটা টিকে গেছে। এই যে দুইটার মধ্যে দুই রকমের দুইটা গাছ দিছিলাম, যে লুকটা একটু সৌন্দর্য, বাট হয় নাই, যেহেতু ওয়েদার খারাপ সেই জন্যই হয় নাই এবার। এই যে এই গাছগুলো তো একবারই কোনো ইয়ে নাই, বল শক্তি নাই বললেই চলে। যাক বাবা, করার কিছু নাই, যে ঠান্ডা যেহেতু এই বছরটা বেশি, তারপরে আফসোস লাগে কষ্ট করে গাছ লাগানো হয়েছে, গাছের মধ্যে হয় নাই। এই যে এখানে লম্বা দুইটা, সেই যে লম্বা দুইটা, ওই যে ওইটার মধ্যে আর একটা সাইড দিয়ে হ্যাঙ্গিং করে আছে। এটার মধ্যে এখন ফুল ধরতেছে, হবে তো না, বাট হইলেও টিকবে না, যে ঠান্ডা পড়ছে। এটা মরা পাতা যেহেতু এটা কেটে দিব, এটা রাখবো না। আরও ছাঁটাই করার দরকার ছিল, কিন্তু ঠান্ডার জন্য এত করি না, কারণ এত হবে না। যেগুলো ফুল ধরছে ওইগুলি টিকে কিনা এটাই সন্দেহ, সেই জন্য তো কাটাকাটি ঝামেলার মধ্যে যাইতেছি না। অনেকগুলি গাছ ছিল,
সবগুলির একই অবস্থা। যেগুলি শিম গাছের নিচে লাগানো হয়েছিল ওইগুলির একই অবস্থা। এই যে এই মুহূর্তে ফুল ধরতেছে। ওয়েদার যদি 1 মাসও ভালো থাকতো তাহলে হইতো বা এই যে এইগুলি বড় হইতে পারতো। ভালো হবে 1 থেকে 2 উইকস ভালো হবে মিডিলে, বাট এটা তো কোনো লাভ হবে না। বা তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া দেয় যে ঠান্ডার মধ্যে যে শিম বা বাকি ভেজিটেবল যতটুকু খেতে পারছি ওটাই অনেক শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ। সেই জন্য দেখেন লাল শাক কয়েকটা কেটে নিব। এগুলি আগের লাল শাকগুলি ছিল তো সেজন্য এটা করা হইতেছে। এভাবে একটু একটু করে অনেক কিছু হয়ে যায়। শিম তুললাম, একটা কচি লাউ তুললাম, ক্রোজেট, পটল। মাশাল্লাহ দেখেন নিজের কাছে সবজি। এই যে দেখেন লাউ, ক্রোজেট সব কিছু একটু একটু করেই হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।